চট্টগ্রামের সীতাকুণ্ড ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ খন্দকারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কাশেম বাহিনীর প্রধান মোহাম্মদ আবুল কাশেম ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। গতরাতে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া খোরশেদ সর্দারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতের স্ত্রী নীলুপা ইয়াসমিন জানান, রাতে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে কাশেম বাহিনীর প্রধান কাশেম সহ দলবল নিয়ে স্বামীর ওপর আকস্মিক হামলা চালায়। কাশেম আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। তার নামে হত্যা মামলা সহ ২টি মামলা রয়েছে বলে জানান তিনি। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ৭১ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সহ সকল শহীদদের স্মরণে চট্টগ্রামের পটিয়ায় বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালি এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়ার উদ্যোগে সকালে বর্ণাঢ্য র্যালিটি পটিয়া ইন্দ্রপুলস্থ বায়তুস শরফ দাখিল মাদ্রাসার সামনে থেকে বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে আল হামিম ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। সভায় সভাপতিত্ব করেন আল হামিম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ মাওলানা ওমর ফারুক, মুহতামিম তাওহিদুল উম্মাহ মাদ্রাসা এবং আল নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আল নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। শেষ করব দিনের বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টঙ্গীতে ইজতেমা ময়দানে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত, মাঠ ছাড়ার নির্দেশ, সভা সমাবেশ নিষিদ্ধ। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বললেন সালাউদ্দিন আহমেদ। ১৬ ডিসেম্বর মোদির বক্তব্যের তীব্র নিন্দা রিজভীর। বর্তমান সরকারের সময়ে ২৬% রেমিটেন্স বেড়েছে, জানালেন আইন উপদেষ্টা। দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কর্মসংস্থান করা হবে। এবং দুর্নীতি, নিয়োগ, বাণিজ্য সহ নানা অভিযোগ শেরপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।